বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলাতে গেছি। আমি কক্সবাজার জেলায় গেছি, সেখানে সদর, চকরিয়া এবং পেকুয়া উপজেলাতে আমি গেছি। এরপরে আমি বান্দরবনে গেছি, রাঙামাটিতে গেছি। আগামীকাল আমার খাগড়াছড়িতে যাবার কথা রয়েছে। সকল জায়গাতেই আমরা প্রথমে যে কাজটি করবার চেষ্টা করেছি, সকল সরকারি দপ্তরের প্রধানদের সাথে একটি সমন্বয় বৈঠক করবার চেষ্টা করেছি, যাতে করে কোনো সমন্বয়ের ঘাটতি আছে কিনা এটা বুঝবার চেষ্টা করছি। সেখানে প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে সকলে একটি কথা বলবার চেষ্টা করেছে, বিশেষ করে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি যেখানে উপস্থিত ছিলেন তারা খুব স্পষ্ট করে এই কথা বলেছেন যে তাদের কাছে মনে হয়েছে সরকারের একটা পূর্ব প্রস্তুতি ছিল এই ধরনের দুর্যোগ হতে পারে। এই পূর্ব প্রস্তুতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণটা যেরকম হওয়ার আশঙ্কা ছিল, আল্লাহর রহমতে সেই তুলনায় এটা সহনীয় মাত্রায় ছিল। এবং আমাদের মাঠ পর্যায়ের প্রশাসনের যারা ব্যক্তিবর্গ তারা অত্যন্ত নিবিড়ভাবে কাজ করেছে প্রথম দিন থেকে, এবং জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ প্রথম দিন থেকে এই দুর্গত মানুষের পাশে ছিলেন। আমি তারপরও যে এই কয়েকদিনের যে তথ্যপত্র মিশেলে আমি একটি বিভাগীয় পর্যায়ের একটি তথ্য আপনাদের সাথে আমি উপস্থাপন করব। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। আশ্রয় কেন্দ্রের চিত্র যদি আমরা দেখি তাহলে দেখবো অতিবৃষ্টি এবং বন্যার ফলে আমাদের বিপুল সংখ্যক মানুষ সাময়িকভাবে বিপাকে পড়েছেন। আমরা তাদের সর্বোচ্চ সুরক্ষায় কাজ করে যাচ্ছি। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আনুমানিক 10,85,860 জন। এর মধ্যে কেউ অনেক বেশি ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যার পুরো বাসাবাড়ি ডুবে গেছে, কেউ হয়তো পানি বন্দী অবস্থায় রয়েছে সাময়িকভাবে, কম বেশি মিলে 10,85,860 জন, এটা আমাদের প্রাথমিক তথ্য বলছে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ, বন্যার শুরু হওয়া থেকে আজ পর্যন্ত আশ্রয় কেন্দ্র সময় আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা প্রায় 45,750 জন। যদিও আপনারা জানেন যে ইতিমধ্যে অধিকাংশ জায়গায় আশ্রয় কেন্দ্র ছেড়ে মানুষ তার নিজ বাসগৃহে ফেরা শুরু করেছে, কারণ আল্লাহর রহমতে গত দুদিন যাবৎ আবহাওয়া পরিস্থিতি উন্নতি ঘটেছে এবং বন্যার পানিও নেমে যাচ্ছে। আজকে যখন আমরা কথা বলছি তখন আমাদের কাছে তথ্য আছে মাত্র 2294 জন আশ্রয় কেন্দ্রে রয়েছে। চট্টগ্রাম জেলায় আশ্রয় কেন্দ্রগুলোতে এই মুহূর্তে আমাদের ডাটা বলছে 1495 জন রয়েছেন। কক্সবাজার জেলার আশ্রয় কেন্দ্রতে আজ পর্যন্ত, অর্থাৎ আজকে মাত্র 310 জন রয়েছেন। রাঙামাটি জেলায় আজ 293 জন, বান্দরবান জেলায় 200 জন রয়েছেন। খাগড়াছড়ি জেলায় আজকে কোনো আশ্রয় কেন্দ্রে কেউ নেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা এবং ক্ষতির ধরন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব চট্টগ্রাম জেলার বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, সন্দ্বীপ উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারে রামু, পেকুয়া, চকরিয়া, মাতামুহুরী উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙামাটি জেলার বাঘাছড়ি, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি ও কাউখালী উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি জেলার দীঘিনালা, মহলছড়ি, খাগড়াছড়ি সদর, পানছড়ি, মাটিরাঙ্গা উপজেলা এবং বান্দরবান জেলার বান্দরবান সদর, নাইক্ষ্যংছড়ি, লামাং ও রুমা উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়, মানুষ পানিবন্দী অবস্থায় থাকলেও বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। টিউবওয়েল তলিয়ে যায়, সুপে পানির সংকট দেখা দিল। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে এবং হচ্ছে। আকস্মিক পাহাড়ি ঢল এবং নদী ভাঙনের ফলে বসতবাড়ি ও গ্রামীণ রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতের কাজ আমরা শুরু করেছি। সরকারি ত্রাণ সহায়তা উপকারভোগীর সংখ্যা যদি আমরা বলি তাহলে আমরা দেখব চট্টগ্রামে আমরা এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের মাধ্যমে 1200 মেট্রিক টন চাল এবং 85 লক্ষ টাকা আমরা বিতরণ করেছি। এছাড়া চট্টগ্রাম জেলার 15টি উপজেলায় আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে এবং তার সাথে কিছু স্বেচ্ছাসেবী সংগঠনে সম্পৃক্ত হয়েছেন, আমরা 71,170 প্যাকেট শুকনা খাবার আমরা বিতরণ করেছি। কক্সবাজারে আমরা 256 মেট্রিক টন চাল, 20.85 লক্ষ টাকা এবং 7,830 প্যাকেট শুকনা খাবার আমরা বিতরণ করেছি। রাঙামাটিতে 295 মেট্রিক টন চাল, 35 লক্ষ টাকা বিতরণ করেছি। খাগড়াছড়িতে 300 মেট্রিক টন চাল, 30.5 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বান্দরবানে 55 মেট্রিক টন চাল, 4 লক্ষ নগদ টাকা এবং 38,500 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। যে তথ্যটি আমরা এখানে আনুষ্ঠানিকভাবে উল্লেখ করিনি সেটা হচ্ছে প্রতিটি আশ্রয় কেন্দ্রে আমরা 3 বেলা খাবারের ব্যবস্থা করেছি। গতকাল রাতে আমি বান্দরবনে অবস্থান করেছিলাম। শুধুমাত্র বান্দরবন পৌর এলাকাতে, বান্দরবন পৌরসভা প্রায় 80,000 মানুষের 3 বেলা খাবার হিসেবে 80,000 মানুষের খাবারের ব্যবস্থা করেছে। আমার পাশে বসে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনি নিয়মিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন
আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার বিতরণ করেছেন। আমাদের প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে কিন্তু আমরা রান্না করা খাবার